এই ছোট আলুগুলো সিদ্ধ করে নিব, তরকারি রান্না করব। আর এই যে ঢেঁড়স ধুয়ে নিব, কেটে নিব ধুয়ে। আর এই মাছগুলো ভিজাইছি আর সজনে রান্না করব। আর যে গরম পড়ছে বেশি কিছু রান্না করব না, চুলার সামনে থাকবো না। তো এগুলো আজকে আমাদের রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে কেটে কুটে সব রেডি করে এখন রান্না শুরু করে দিলাম। এই তো ঢেঁড়স বলেন ভিন্ডি বলেন কেটে ভাজি উঠে দিচ্ছি, কারণ এটাতে একটু পেঁয়াজ বেশি করেই দিতে হয়। আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম। আর ঘরে কাঁচামরিচ ছিল না, ওই জন্য শুকনো মরিচ দিয়ে রান্না করলাম। আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে নেড়ে চেড়ে বেশি কিছু নাড়ছি যতক্ষণ লালপাটা চলে যায় না। তেলের মধ্যে ভেজে হালকা পানি দিয়ে ঢেকে দিলাম। ওই দিকে মাছটা ভেজে নিচ্ছি লোহার কড়াইতে। মাছ ভেজে রান্না করব, যেহেতু ফ্রোজেন মাছ। আর আলুটা সিদ্ধ করে ছুলে নেওয়া হয়েছে, আর সজনেটা কেটে ফেলছি। আলু দিয়ে সজনে দিয়ে মাছ ঝোল করব। আর একটু তেল দিয়ে দিলাম, ভাজি উঠি লাস্টের দিকে একটু তেল দিয়ে ভেজে নিলে সেই তেলটার ভাবটা থাকে। আর এদিকে মাছ ভাজিটাও হয়ে যাচ্ছে, আমার ঢেঁড়স ভাজি হয়ে গেল রান্না করা। এই তো। আর এদিকে আমি তরকারিটা উঠে দেবো, মাছ ভাজি হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ করে সজনে দিয়ে ঝোল রান্না করব। আর যে গরম পড়ছে, একটু হালকা পাতলা তরকারি খেতে ভালো লাগবে। আর চুলার কাছে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, যত কম সময়ে যত তাড়াতাড়ি রান্না করা যায় এই কারণে। আর এই তো জিরা পেঁয়াজটা ভেজে জিরা ফোড়ন দিলাম, তারপর আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। আর সবজিটা এদিকে কেটে ধুয়ে রেডি করা আছে। তো সজনে আর আলুটা দিয়ে দিলাম। আর আলুটা ভাঙা আলু, এগুলো কষাতে কষাতে ভেঙে যাবে, মানে গোটা আলু দেখতেছেন ছোটো ছোটো, কিন্তু ভেঙে যাবে। একটু হালকা পানি দিয়ে দিলাম, কারণ শুকনো হয়ে গেছিলো। একটু পানি দিতে দিতে এটা একটু কষাবো, ঢেকে দেবো। আর ওদিকে মাছ ভাজি হয়ে গেছে। আর এখানে আমার বেশ কিছু বাদাম আছে। আর এখন তো বাদাম ভর্তা খেতেও ভালো লাগবে না, শীতের সময় বাদামটা ভালো লাগলো। তারপরে এগুলো একটু অপুরো বাদাম, ভাবলাম কী করা যায়, একটু মিষ্টি বেশি আর নরম নরম। তো বাদামটা একটু ভেজে নিচ্ছি। দেখা যাক ভেজে নেওয়ার পর কী করা যায়। যেহেতু চুলার কাছে দাঁড়িয়ে আছে, দেখেন পটপট শব্দ শুরু হয়ে গেছে। এই ভাজা ভুজে এই শব্দটা দারুণ লাগার। এই তরকারিটা আমি কষে নিচ্ছি। আলুর তরকারি একটু কষাতে হয়, নাহলে আলুর একটা গন্ধ বের হয়। তো হালকা মশলা টশলা দিয়ে একটু কষে নেব, তরকারিটা ঝোল করব তো। আর একদম কষানো শেষ। এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই বাদামটা ভেজে একটু চুলার তাপের মধ্যে রেখে দিছি, তাহলে মচমচা হবে। দেখা যাক কী করা যায়, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি তরকারিতে তেল হালকাই দিছিলাম, কারণ মাছ ভেজে তেলটা দিব বলে। আর মাছ ভাজি তেল ওই চচ্চড়ি তরকারিতে না দিলে ভাজি তেল আর কিছু করা যায় না। আর এতে একবারে পানি দিয়ে ঝোলের পানি দিলাম, দিয়ে একটু পরপর দেখে নিচ্ছি। আর এখন একটু দুটো ফ্রোজেন টমেটো নিয়ে এসে কেটে দেবো। এই তরকারিটা একটু টকটক হলে গরমের মধ্যে ভালোই লাগে খেতে। আর এই টমেটোগুলো অনেক টক, এই জন্য দুটো কেটে দিলাম। টমেটো দেওয়ার পর হালকা লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। কিন্তু আপনি তরকারিতে যদি লবণ ঠিক হয় তাহলে পরে দেওয়া দরকার পড়ে না। তো এই তো এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে। আর আমার বাদামটা ওইদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি তরকারিটা হয়ে গেলে ওদিকে বাদাম একটু চিনি দিয়ে জাল দিয়ে নিয়ে ভাবতেছি, খেতে ভালো লাগে। আমাদের এলাকায় এগুলো কটকটি না কি বলে না, নকল দানা বলে। তো আমার এই তরকারিটা হয়ে গেছে। দুপুরের ভেন্ডি ভাজিটাও হয়ে গেল। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। আর মানুষ কম থাকলে অল্প দিয়ে হয়ে যায়। আর বাদামটা এই দেখেন ঠান্ডা হয়ে গেছে, তো চিনির শিরা করে নিলাম। নিয়ে এই যে বাদামটা নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিচ্ছি। তো বাদামটা হয়ে গেছে জাল দেওয়াই। তো ঠান্ডা হলে দেখেন শক্ত হয়ে গেছে, সুন্দর খেতেও ভালো লাগছে। কিন্তু এই ছালটা উঠালে আরও ভালো হতো, কিন্তু ছালটা উঠানো যায় নাই। হয়তো ডলা দিলে আরও উঠতো ভালো করে, আমি উঠাতে পারি নাই। তো এইভাবেই করে খেয়েছি। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।